নমস্কার, সকলকে স্বাগত। আজ কোনো ইন্ট্রোডাকশন নয়, সোজা রেডি হচ্ছি। কেন? চলো। সবার আগে আমি হানি আর লেবু দিয়ে জলটা খেয়ে নিচ্ছি। এরপর ড্রেস বার করব। ড্রেসটা পরে আজকে তাড়াতাড়ি যেতে হবে। হ্যাঁ, আজকে ব্ল্যাক বাইর করেছে, ব্ল্যাক প্যান্ট আর যেটা আমাদের ড্রেস পিডাব্লিউর, যে ড্রেস পিডাব্লিউ থেকে আমরা পেয়েছি। হ্যাঁ, পিডাব্লিউর গেঞ্জিটা একটু মোলায়ন, বাট ভালো। তো এটা নিয়ে আমি পরে রেডি হচ্ছি। রেডি হওয়ার আগে স্নান করতে হবে। হ্যাঁ, স্নান করে আমি রেডি। আগে হেয়ার বেল্ট পরবো, তারপর চুলটা ঠিক করা হয়ে গেছে। চুলটা এখনও ভেজা, কিন্তু কিছু করার নেই, ভেজা চুলটা বেঁধে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, ফ্যানটা নিয়ে যাচ্ছি। ভাবছি ফ্যানটা নেব না, তারপরে থাক নিয়েই যাই। বাইরে বৃষ্টি পড়ছে। আর ওই গ্যাসওয়ালাটা মেখে এই তো লিপ বাম নিচ্ছি, কারণ এখনই আমার লিপস এখনও ড্রাই, অনেক ড্রাই হয়ে আছে। সো বুঝতেই পারছো, পরে পড়ছি। আর কি আছে, হ্যাঁ, একটু সানস্ক্রিন মাখিয়ে নিই, কারণ বৃষ্টি যখন তখন থেমে যেতে পারে, তো সানস্ক্রিনটা প্রয়োজন। আমি ওই ডট&কির সানস্ক্রিনটা বেশি ইউজ করছি, বুঝলে? তোমরা কোনটা করো সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও। এই দেখো বাইরের পরিস্থিতি। বাপরে, মনে হলো পুরো বছরের বৃষ্টি আজ হয়ে গেল। এখন বাজে হচ্ছে 7টা। আমার সময় শেষ, প্রায় আধ ঘন্টা লেট হয়ে যাব, কিন্তু কিছু করার নেই, অনেক বৃষ্টি হয়েছে। তো শুনেছি নিউ টাউনেও নাকি বৃষ্টি হচ্ছে। তো আই থিঙ্ক স্যাররা ক্ষমা করে দেবে এক আধ ঘন্টা লেট গেলে। হ্যাঁ, কিছু বলে না ওরা এক আধ ঘন্টা লেট গেলে। কিন্তু দেখো আসল পরিস্থিতি এখানে, ড্রেন থেকে জল উঠে এসেছে, কতটা জল ভরে গেছে আমাদের বাইরে। থাক যাক, এক জায়গাটা পরিষ্কার পেলাম, কিন্তু কাদা এখানে প্রচুর। এখানে এই জায়গাটা অনেক পিছলো। আবার শুরু হয়ে গেছে বৃষ্টি। ছাতাটা বার করতেই হলো। এই ছাতা বার করে রাস্তায় হাঁটা প্লাস এক হাত দিয়ে ক্যামেরা ধরে ব্লগিং করা, এটা দুঃসাধ্য ব্যাপার। আমি করছি কি করে আমি নিজেও বুঝতে পারছি না। বাইরে এসে দেখি বাবা, একটা রিক্সাও নেই, হেঁটে হেঁটেই যেতে হবে তাহলে। দেখো, ভেজা রাস্তা আর পিছলো, অনেক পিছলো, সাবধানে হাঁটতে হচ্ছে আমাকে। বলছিলাম যে এক আধ ঘন্টা লেট হলে সেটা কিছু বলে না, কারণ তোমার উপস্থিতিটাই আসল বিষয়, বুঝলে? যদি লেট হও তাহলে একটা এসএমএস আসে যে আহ, মিস মিস তুমি লেট, এই সময় এতটা লেট হয়েছো। কারণ আমরা যখন কার্ড পাঞ্চ করি না, তখনই আমাদের টাইমিং হয়ে যায় যে এই সময় আমি ঢুকেছি, এই সময় আমি বের হয়েছি। তো যাওয়ার সময়ও আমাকে কার্ড পাঞ্চ করতে হয়, আসার সময়ও আমাকে কার্ড পাঞ্চ করতেই হয়, বুঝলে? আমি রিক্সার খোঁজ করছি, রিক্সা নেই, তো আমাকে প্রায় 1.5 কিলোমিটার হেঁটেই যেতে হবে। বাপরে বাপ, এত বৃষ্টির মধ্যেও ওই দেখলেন একটা লোক যাচ্ছে, উনি হচ্ছে ঘটি গরম বিক্রেতা। উনি বৃষ্টির মধ্যেও বের হয়েছে। আমি জিজ্ঞাসা করলাম যে কাকু, বৃষ্টিতে বেচাকেনি হবে? বলে কি, রোজ বেরোতে বেরোতে অভ্যেস, তো তাই বের হয়ে গেছি, জানি না বেচাকেনি হবে কি না।
বেচারা এরা। বৃষ্টি হলে না এই যারা হকার হকারগিরি করে বা হকার করে ব্যবসা করে, সবজি থেকে শুরু করে যত যাবতীয় জিনিস, তাদের প্রচণ্ড অসুবিধা হয়। দেখো 2 কিলোমিটার হেঁটে চলে এসলাম, বাসের কাছে চলে এসেছি। এখানেও অনেক বৃষ্টি, সেই ঝিরিঝিরি বৃষ্টিটা। ছাতা অফ করলাম, যাচ্ছি এবার। সবাই ছাতা, সব সিটগুলো ভেজা ভেজা। ভাগ্যিস রুমাল এনেছিলাম, সিটগুলো মুছে তারপর বসতে হবে। এই এএস3 বাসের একটা সুবিধা আছে, বলো তো কি? এএস3 বাসে না এক সাইড মেয়েরা বসে আর এক সাইডে ছেলেরা বসে, মানে পুরুষ মহিলা ভাগ ভাগ করে দেওয়া আছে। এটা খুব ভালো লেগেছে। কিন্তু অন্যান্য জায়গায় না এসব সুবিধা নেই, এই এএস3 বাস ছাড়া। তোমাদের কি? चलो हाथ में ले लो। अरे ওরা ভিডিও করছে, কি মজা লাগে। हटो हटो हटो, चलो वहां से जाओगे, वहां से गिर जाएंगे उधर। বাপ রে বাপ, কি ঝামেলা দেখলে, তাই না? ওই জল পেরিয়ে এখানে এসছি, আমার জুতো পরে এসছি, মানে বুট জুতো পরে এসছি। বুট জুতো আমার পুরো ভিজে গেছে, প্যান্ট ভিজে গেছে, আমার চুল শুকিয়ে গিয়েছিল, আবার শুকনো চুলটা আবার ভিজে গেল। জানি না আজকে কার মুখ দেখে উঠেছি। 2টো ক্লাস হয়েছে মাত্র, জানো? সেই 2টো ক্লাসগুলো কোনো মতো সেরেছি, কারণ এত জোরে জোরে বাজ পড়ছিল। আমি এত জোরে বাজ পড়া দেখিনি, হয়তো 5th ফ্লোরে পড়ছি, বাজের আওয়াজটা একটু বেশি শোনা যাচ্ছে। এখন দেখো আসল ঝামেলা। এদিক দিয়ে আরো দাঁড়া, ছবি তুলে যা। না, ভিডিও করছি, এটা আমার মাকে পাঠাবো। কি সুন্দর জায়গা কলকাতা। কলকাতা নাকি ইজিলি যাওয়া যাবে না। দেখো কলকাতার পরিস্থিতি, এইখানে নাকি আমাকে বলছে দিয়ে দেবে। হ্যাঁ, মরে গেলাম আমি এখানে বিয়ে করবো। সত্যি আজ কার মুখ দেখে যে উঠেছি ভগবান জানে। যাক, এখন বাসেই বসে বসে এনজয় করা যাচ্ছে, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে আর কানে হেডফোনে সুন্দর একটা গান, বাংলা গান। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন এই গানটা শুনছি। আমার জাস্ট অসাধারণ লাগছে অনুভূতিটা, না ভাষায় প্রকাশ করা যাবে না, এত সুন্দর অনুভূতি। তোমরা বসলে হয়তো বুঝতে পারতে, কিন্তু এখন দেখছি আমার গেঞ্জিটাও ভিজে গেছে, গেঞ্জি ভিজে গেছে, প্লাস চুল ভেজা, প্যান্ট ভেজা। আবার রিক্সা পাচ্ছি না, হেঁটে হেঁটেই যেতে হবে বাড়ি। আজকে প্রায় 5 কিলোমিটার হাঁটাই হয়ে গেল আমার। চলো, এই হাঁটার জন্য না অনেক ক্লান্ত লাগছে আমার। এই মহিলাটাকে দেখে আরও দুঃখ লাগছে, যে সাইকেল প্লাস ছাতা, বাপরে বাপ, এও ভিজে গেছে অনেকটা। ইনি মেয়েকে নিতে এসেছে, কি করে যে নিয়ে যাবে, বাপরে বাপ। এই যে হকারদের অসুবিধা দেখো। বৃষ্টি আমাদের জন্য রোম্যান্টিক হলে না, এই হকারদের জন্য রোম্যান্টিক মোটেও নয়, বুঝলে? যারা দিন আনা দিন খাওয়া লোক, তাদের জন্য রোম্যান্টিক মোটেও নয়। এই বৃষ্টি অনেকের কাছ থেকে অনেক কিছু কেড়ে নেয়। কারোর
প্রতিদিনের খাবার কেড়ে নেয়। কারোর কাছে অনেক কিছু কি বলে পাখির বাসা ভেঙে দেয় বৃষ্টি। ফোন এসেছিল, ফোনটা কেটেই আবার ভিডিওটা শ্যুট করছি। তো কিছু মনে করো না, সরি। হ্যাঁ, তো আজকের জন্য এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তো কমেন্টে জানিও প্লিজ। আর হ্যাঁ, তোমাদের কমেন্টগুলো না আমার পড়তে খুব ভালো লাগে। দয়া করে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো আজকের জন্য এই পর্যন্তই। টাটা, বাই বাই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।